প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সিফাত আছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যার যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। বাস্তব সংখ্যার যে অঙ্কগুলো আছে তার মধ্যে 9 নম্বরে যে অঙ্কগুলো আছে, প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ। এখানে 3টা অঙ্ক দেওয়া আছে, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখো, আমি কথা না বাড়িয়ে আমাদের অঙ্কের দিকে চলে যাই। তো দেখো, ক নম্বরে আছে √5। ক নম্বরে কি আছে দেখো, 9 ক নম্বরে আছে √5। দেখো, আমাদেরকে বলছে যে এই √5 এক প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ। অথবা √5টা একটা অমূলদ সংখ্যা, সেটা আমরা প্রমাণ করতে। আসলে আমরা জানি যে √5 মূলত একটা অমূলদ সংখ্যা, এটা আমরা দেখলেই বুঝি যে আসলে এটা একটা অমূলদ সংখ্যা। তারপরে আমাদেরকে বলছে এটা প্রমাণ করার জন্য। তো দেখো, আমরা এই √5টাকে অমূলদ সংখ্যা হিসেবে প্রমাণ করব। তো দেখো আছে রুট এখানে 4 নিলাম, 5 নিলাম, 9। একটা জিনিস মনে রাখবা, আমি কিন্তু 5-এর মানে √5-এর দুই পাশে দুইটা কি নিলাম, পূর্ণবর্গ সংখ্যা নিলাম। কি নিলাম বলো তো? দুইটা পূর্ণ বর্গ সংখ্যা নিলাম। তার কারণ তখন √5টা কি হবে, √4টাকে √5 করলে আমরা কত পাই? 2 √5। আর হচ্ছে √3 আমরা বর্গ করলে কি পাই? √9 আমরা বর্গ করলে কি পাই? আমরা √9কে বর্গ করলে পাই 3। এখন দেখো, আমরা দুইটা পূর্ণবর্গ নেওয়ার উদ্দেশ্য এই যে, মানে এই 5টা কি হবে, এই 5টা অবশ্যই 5-এর মানটা হবে 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। কি হবে? 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা প্রথমে কি করলাম, √5-এর দুই পাশে দুইটা পূর্ণবর্গ নিলাম। নেওয়ার পর আমরা সেটাকে বর্গ করে পাইলাম 2, আর এটাকে বর্গ করে পাইলাম 3। অথবা আমরা বুঝতে পারলাম কি, √5-এর যে মানটা হবে সেটা অবশ্যই কি হবে, 2 থেকে বড় হবে এবং 3 থেকে ছোট হবে। তো আমাদেরকেও বলছে আমরা প্রমাণ করতে যে √5 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা মনে করে নিব যে √5 একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা মনে করি √5 একটি মূলদ সংখ্যা। আমরা কি মনে করে নিলাম? আমরা মনে করি কি √5 একটি মূলদ সংখ্যা। তাহলে যেহেতু মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যেটা পি এবং কিউ দ্বারা প্রকাশ করা যায়। তাহলে আমরা লিখব √5 = p/q, যেখানে এটা আমরা লিখে দিব যে পি ও কিউ দুটি স্বাভাবিক সংখ্যা যারা পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1। আমরা লিখলাম কি, পি ও কিউ দুটি স্বাভাবিক সংখ্যা যারা পরস্পর সহমৌলিক, যেখানে কি হবে, কিউটা অবশ্যই 1 থেকে বড় হবে। তাহলে আমরা লিখতে পারি, বা দেখো, আমরা উভয় সাইডে এখন বর্গ করে দিব। যদি উভয় সাইডে আমরা বর্গ করে দিই তাহলে কি হবে, √5 এর আমরা কি করলাম, বর্গ করে দিলাম, সমান সমান p²q²। আমরা লিখতে পারি উভয় দিকে বর্গ করে, উভয় দিকে বর্গ করে। দেখো, আমরা কি করলাম, উভয় দিকে বর্গ করে দিলাম। বা আমরা এখন দেখো, বর্গ করলে এটা রুটে আর স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকে কত, 5 সমান সমান আমরা পাইলাম p²/q²। এখন দেখো, বা 5q সমান সমান p²q²।
কিউ স্কোয়ার আমরা লিখতে পারি যে উভয় দিকে কিউ দ্বারা গুণ করে। আমরা লিখতে পারি কি উভয় দিকে কিউ দ্বারা গুণ করে। দেখো আমরা উভয় দিকে কিউ দ্বারা গুণ করে দিলাম, তাহলে উভয় দিকে কিউ দ্বারা গুণ করার পর কি হয় দেখো, এখান থেকে একটা কিউ, দুইটা কিউ থেকে যদি একটা কিউ চলে যায় তাহলে কয়টা কিউ থাকে, তাহলে অবশ্যই একটা কিউ থাকে। তাহলে পি স্কোয়ার বাই কিউ। দেখো আমরা উপরে চলে যাই যেহেতু আমাদের এখানে জায়গা নাই, বা আমরা এখন লিখতে পারি কি দেখো, এখানে আমরা লিখতে পারি যে 5q সমান সমান পি স্কোয়ার বাই কিউ। এখন দেখো এখানে 5qটা একটা কি পূর্ণ সংখ্যা, কিন্তু কি পি স্কোয়ার কিউটা পূর্ণ সংখ্যা নয়। কেন দেখো আমি তোমাকে বলি, তুমি কিউর মান যেটাই বসাও না কেন, কিউর মান তুমি যে কোনো স্বাভাবিক সংখ্যা বসাবা তাহলে সেটা একটা পূর্ণ সংখ্যা হবে। তুমি দেখো আমি 5 লিখলাম আর কিউর মান আমি 1 দিলাম, তাহলে কি দেখো, তাহলে 5 ওকে 5, তাহলে কত হয় 5 একটা পূর্ণ সংখ্যা। আবার দেখো তুমি এখানে 2 বসাও, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 একটা পূর্ণ সংখ্যা। তুমি কিউর মান যত যেটাই বসাও সেটা একটা পূর্ণ সংখ্যা আসবে, কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা আসবে না। কিভাবে আসবে না দেখো, মনে করো আমি কিউর মান 2 ধরলাম, যেহেতু আমরা জানি যে কিউর মান 1 থেকে বড়, তাহলে আমি 2 ধরলাম, আর পি হচ্ছে তার সহমৌলিক, তাহলে আমি মনে করো এখানে 3 আমি 3 ধরতে পারি। তাহলে 3-এর মধ্যে কি আছে স্কোয়ার আছে, তাহলে 3-এর মধ্যে স্কোয়ার থাকলে কি হয় দেখো, এটা 3-এর মধ্যে যখন স্কোয়ার থাকে তাহলে হয় তোমার 3 তিরিকা কত, 3 তিরিকা 9 হয়, কত হয় 3 তিরিকা 9 হয়। তাহলে এটা কখনো পূর্ণ সংখ্যা হতে পারে না। তাহলে আমরা লিখতে পারি কি যে 5q আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি স্পষ্টত যে 5q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণ পি ও কিউ তারা কিউ দুটি স্বাভাবিক সংখ্যা, যারা পরস্পর সহমৌলিক, যেখানে কিউ গ্রেটার দেন 1। তো দেখো আমরা লিখতে পারি স্পষ্টত যে 5q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ দুটি স্বাভাবিক সংখ্যা যারা পরস্পর সহমৌলিক, যেখানে কিউ গ্রেটার দেন 1, অর্থাৎ কিউটা 1 থেকে অবশ্যই বড়। তাহলে আমরা এখন কি লিখতে পারি, যেহেতু আমাদের জায়গা কম আমি এর নিচে একটু মুছিয়ে দিই। দেখো তাহলে আমরা এখন কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি অতএব 5q নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। তাহলে আমরা লিখতে পারি কি অতএব 5q নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। অর্থাৎ দেখো আমরা লিখলাম কি যে অতএব 5q নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ, অতএব কি 5qটা অবশ্যই পি স্কোয়ার বাই কিউর সমান হতে পারে না। অতএব আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি রুট ওভার 5কে কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অতএব রুট ওভার 5 নট ইকুয়াল
পি বাই কিউ, অথবা আমরা বলতে পারি যে √5 একটি অমূলদ সংখ্যা। আমরা কি বলতে পারি দেখো, আমরা বলতে পারি √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে আমরা √5 একটি অমূলদ সংখ্যা, সেটা প্রমাণ করতে আমরা লিখলাম যে √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। তো দেখো এখন আছে তোমাদের খ নম্বর অঙ্কটা। খ নম্বর অঙ্কটা আছে √7। √7 একেবারে হুবাহুব সেম অঙ্ক। তোমরা শুধুমাত্র √5 এর জায়গায় যদি তোমরা 7 লাগাই দাও তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো আমি তো অনেকগুলা মুজাই ফেললাম, না হয় আমি ওইটাতেই করে দিতে পারতাম। তো দেখো এখন আমি করি, তো ঠিক সেম এখানে আমি √5 লাগাই দিলাম, 5 এর জায়গায় 7 লাগাই দিলাম। এখন দেখো এই জায়গাতে আমি কি করলাম, √5 এর জায়গাতে 7 লাগাই দিলাম। এখন দেখো আমরা আগে যেরকম ভাবে লিখছিলাম হুবাহুব একই কথাগুলো আমি লিখবো। তো আমরা লিখতে পারি কি যে এই জায়গাতে আমি একটু এই সাইডে লিখি, তাহলে আমার ওই লেখাটা মুছানো লাগবে না। তো দেখো আমরা লিখতে পারি যে মনে করি √7 একটি অমূলদ সংখ্যা। কি লিখলাম, মনে করি √7 একটি অমূলদ সংখ্যা। তাহলে 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 √7 সমান সমান, যেহেতু একটি মূলদ সংখ্যা ধরছি তাহলে সেটা এটা কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আমি যে একবার হুবাহুব কয়ের অঙ্কটার মতো আমরা লিখবো, তো আমরা লিখতে পারি কি পি বাই কিউ। তাহলে দেখো এখন আমরা কি করব, বা √7 হোল স্কোয়ার সমান সমান পি বাই কিউ, আমরা উভয় দিকে বর্গ করে দিয়েছি। তোমরা ওই আগের অঙ্কটা দেখে ওই লেখাগুলো লিখে নিবা, আমি আর লিখলাম না যেহেতু আমাদের জায়গা নেই। আমরা উভয় সাইডে কী করলাম, বর্গ করে নিলাম। আমরা উভয় সাইডে কী করলাম, বর্গ করে নিলাম। তাহলে আমরা এই স্কোয়ার কাটা, তাহলে হয় কত দেখো 7 সমান সমান আমরা পাইলাম কি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখন দেখো বা 7 সমান 7 কিউ সমান সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার গুণন কিউ। দেখো আমরা উভয় সাইডে কিউ দ্বারা গুণ করে দিয়েছি। বা আমরা লিখতে পারি এখান থেকে দুইটা কিউ থেকে যদি একটা কিউ চলে যায় তাহলে থাকে কত, একটা কিউ। আমরা লিখতে পারি 7 কিউ সমান সমান পি স্কোয়ার বাই কিউ। ও তাহলে কি আমরা এটা লিখলাম। এখন অতএব এই জায়গাতে আমরা এখন চলে যাই, দেখো এর পরেই কিন্তু এই জায়গাতে চলে যাবা। এতটুকু করার পরে আমরা কোথায় যাব, এই জায়গাতে। আমরা লিখতে পারি কি অতএব 7, এখানে 7 কিউ, অর্থাৎ 7 কিউ ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ, যেটা আমরা নিচে পেয়েছি। স্পষ্ট তো যে 7 খালি 5 এর জায়গায় 7 লাগাই দিবা। 7 কিউ একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পিউ কিউ দুটি স্বাভাবিক সংখ্যা যারা পরস্পর সহমৌলিক, যেখানে পি কিউ গ্রেটার দেন 1। এখানে আমরা লিখতে পারি তাহলে অতএব কি 5 এর জায়গায় 7 লাগাই দেবো, যে 7 কিউ কি করতে পারে না, অবশ্যই পি স্কোয়ার বাই কিউর সমান হতে পারে না। অতএব আমরা এখানে লিখতে পারি যে 7 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অতএব √7 একটি কি, √7 একটি অমূলদ √7 এবং নট, অতএব √7 একটা কি, √7 নট ইকুয়াল পি বাই কিউ, অতএব √7 পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আমরা এখানে বলে দিয়েছিলাম। তাহলে আমরা লিখতে পারি কি √7 একটি অমূলদ সংখ্যা। আমরা কি লিখতে পারি, √7 একটি অমূলদ সংখ্যা। দেখো তোমরা গ নম্বরের অঙ্কটা, এখন আমরা গ নম্বরের মধ্যে আসি। গ নম্বরে আছে আমাদের √10, √10 ভিতরে কি আছে 10। তো দেখো আমি 10 লাগাই দিলাম। ঠিক একটা কথা কি জানো, সব ঠিক থাকবে আগের মতোই। এখন শুধুমাত্র একটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে দেখো এই জায়গাতে আমরা 9 নিয়েছিলাম, পূর্ণবর্গ হিসাবে 9 নিয়েছিলাম, কিন্তু এখানে 9 নেওয়া যাবে না, যেহেতু √10। এখানে আমরা নেব কত 16। তাহলে 16 যদি আমরা নেই তাহলে কত হয়, আমরা পাই 4 4 16, তাহলে কত পাইলাম 4। এখন দেখো এই যে √10টা কি হবে, √10টা অবশ্যই
রুট ওভার টেনটা অবশ্যই 2 থেকে বড় হবে এবং 4 থেকে ছোট হবে। রুট ওভার টেনের মানটা কী হবে বলো তো? রুট ওভার টেনের মানটা 2 থেকে বড় হবে এবং 4 থেকে ছোট হবে। এখন দেখো মনে করি ঠিক আগের মতো তোমরা খালি এখানে 10 লাগাই দিবা, প্রত্যেকটাতে খালি 10 লাগাই দিবা, তাইলেই হবে। তো আমরা দেখলাম কি রুট ওভার 10 একটি অমূলক সংখ্যা। তারপর আমরা এখানে সব কিন্তু আগের মতো দিয়ে দিব রুট ওভার 10। তারপরে এখানে 7-এর জায়গায় খালি 10 লাগাই দিব, 7-এর জায়গায় 10, এখানে হচ্ছে 10, এখানে 10, সব জায়গাতে খালি আমরা 10 লাগাই দিব, 10, এখানেও 10, তারপরে হচ্ছে দেখো এই জায়গাতেও 10। তো আমরা লিখতে পারি স্পষ্টত যে 10 কিউ, এখানে শুধুমাত্র কি 7-এর জায়গায় শুধু আমরা 10 লাগাই দিব, 10 কিউ একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ পি ও কিউ দুটি স্বাভাবিক সংখ্যা যারা পরস্পর সহমৌলিক, যেখানে কিউ গ্রেটার দেন 1। অতএব অতএব কি 10 কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ, যেখানে আমরা লিখতে পারি কি 10 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অতএব রুট ওভার 10 হবে এখানে, রুট ওভার 10 নট ইকুয়াল পি বাই কিউ, রুট ওভার 10 নট ইকুয়াল পি বাই কিউ। অতএব রুট ওভার 10 একটি অমূলদ সংখ্যা। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, একদম সহজ। যদি তোমরা শুধুমাত্র একটা অঙ্ক পারো, খালি যদি তুমি রুট ওভার 5-এর অঙ্কটা পারো, শুধুমাত্র কি করবা, তুই সেম অঙ্ক করবা, শুধু রুট ওভার 5, যেখানে 5 আছে রুট ওভারের মধ্যে, বা যেখানে 5 আছে সেখানে 7 লাগাই দিবা। আবার 7-এরটা যখন আছে তখন শুধুমাত্র এই জায়গাতে তুমি বর্গটা ছিল 9, ওই জায়গাতে তুমি 16 নিয়ে তখন পূর্ণবর্গ থেকে বর্গ করলে 4 পাবা। আর বাকিগুলোতে সব জায়গাতে খালি 10 লাগাই দিলে তোমার অঙ্কটা অবশ্যই 3টা অঙ্কই তোমরা সমাধান করতে পারবা। তো আশা করি তোমরা আমার এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমরা আমার অঙ্কগুলো দেখে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটাকে তোমরা বাজিয়ে দিবা। আর আমার এই অঙ্কতে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।